চলো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে গ্রামারের একটা রুল শেখাই। দেখো, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কোথায় অন বিহাফ অফ ইউজ করব, কোথায় ইন বিহাফ অফ ইউজ করব। খুব ছোট্ট একটা জিনিস দেখে নাও। আমরা যখন কারো হয়ে কাজ করব, তার বা তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, সেখানে আমরা ইউজ করব অন বিহাফ অফ। এক্সাম্পল, আই এম রাইটিং দিস লেটার অন বিহাফ অফ অল দ্য পিপল অফ আওয়ার লোকালিটি। মানে আমার লোকালিটির যত মানুষ আছে তাদের হয়ে আমি এই চিঠিটা লিখছি, মানে আমি তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে চিঠিটা লিখছি। এখানে আমরা ইউজ করব অন বিহাফ অফ। আরো একটা এক্সাম্পল নিই, আই এম রিডিং আউট দিস নোটিস অন বিহাফ অফ অল দ্য মেম্বার অফ দিস ফ্যামিলি। আমি এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের রিপ্রেজেন্টেটিভ হয়ে, তাদের হয়ে আমি এই নোটিশটা পড়ছি। তো এখানে আমরা অন বিহাফ অফ ইউজ করব। আর ইন বিহাফ অফ আমরা কখন ইউজ করব? যখন আমরা কাউকে হেল্প করব তার বেনিফিটের জন্য। একটা এক্সাম্পল নিয়ে নিই, সাপোজ আওয়ার ইনস্টিটিউট ইজ ডোনেটিং দ্য মানি ইন বিহাফ অফ দ্য পুয়ার চিলড্রেন। মানে আমাদের ইনস্টিটিউট পুয়ার চিলড্রেনদেরকে হেল্প করার জন্যই টাকাটা ডোনেট করছে। বা আরেকটা এক্সাম্পল, দে রেজ দ্য ফান্ড ইন বিহাফ অফ দ্য হসপিটাল। তারা হসপিটালের হয়ে এই টাকাটা তুলছে। তাহলে এখানে সেকেন্ডের যে ব্যাপারটা আছে, দুটো এক্সাম্পল দিলাম, এখানে তাদেরকে হেল্প করার জন্য কাজটা করা হচ্ছে, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করলাম? ইন বিহাফ অফ ইউজ করলাম। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরকম আরো জানার জন্য এখনই চ্যানেলটাকে ফলো করে নাও। থ্যাংক ইউ।